সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওর প্রথম পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এরকম একটি স্ট্রাকচারাল কোটেশন পেপার তৈরি করা দেখিয়েছিলাম। সো আপনারা যদি ওই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওর পার্ট 1টি দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই ভিডিওটিতে আমরা স্ট্রাকচারাল যেই ফরম্যাটটা ইউজ করেছি, সাথে এই যে আপনি অপশন 3তে গিয়ে কিছু অ্যাড করলে নাম্বার 3 চলে আসছে, এবং হচ্ছে আমাদের এখানে আবার ডিলিট করে দিলে সেটা চলে যাচ্ছে, এই যে 3টা চলে যাচ্ছে। দেন হচ্ছে আমাদের এখানে সামেশনটা অটো চলে আসতেছে। দেখুন যে আমরা এখানে 4, এখানে হচ্ছে প্রাইস যদি 50 টাকা দিয়ে দিই তাহলে আমাদের এখানে অটো প্রাইস আসতেছে, কিন্তু এই নিচের লাইনগুলোতে 0 আসতেছে না। আবার এখানে অটো 1400 টাকা চলে আসবে। এখন আজকে আমরা দেখাবো কিভাবে এখানে 1400 টাকা অটো চলে আসে। যেমন আমরা এই যে এখানে এই ভিডিওটিতে প্রথমে যে ডেমোটি দেখিয়েছিলাম সেটাতে এখানে 300 কিভাবে 300 টাকা চলে আসছে। দেখুন এই বারটার মধ্যে ফর্মুলা দেওয়া আছে। সো আপনারা যদি এই ফর্মুলাটি নিতে চান আমি এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা এভাবেই, যে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে একটু মনোযোগ দিয়ে দেখুন যে কিভাবে এই নাম্বার 2 ওয়ার্ড করতে হয়। তো সেটার জন্য এখন এখানে দেখুন এই ফর্মুলা বারের মধ্যে গিয়েও দেখতে পারেন, দেখেছেন। সো আমরা এটাকে এই টোটাল ফর্মুলাটা কপি করে নিব। কপি করে কন্ট্রোল সি প্রেস করে কপি করব। দেন আমরা আমাদের ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা যেটাতে রাখবো সেটা আগে পেস্ট করে দিয়েছি। দেখুন এটা পেস্ট করার সাথে সাথে 1400, সে 1400 কে কিন্তু সে অটোমেটিক্যালি কনভার্ট করে ফেললো। এখন যদি এখানে আমরা আরো আদার্স কিছু দেই, সাপোজ দেখবেন যে 100 টাকা হয়ে গেল। বাট এটা এখন যেটা করতে হবে আমাদের হয়ে গেল, কিন্তু এখন এইখানে হচ্ছে একটি কথা আছে, আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। দেখুন এখানে কিন্তু সবগুলো জায়গায় F41 দেওয়া, কারণ আমাদের যে সেলটি থেকে সে নাম্বারটি কালেক্ট করবে সেটা হচ্ছে F41। সো সে আপনারা যদি আপনাদের যেই এটি আছে বা আপনাদের যেই স্ট্রাকচারটি তৈরি করবেন সেখানে অবশ্যই F41 এটা থাকতে হবে। এটা যদি না থাকে বা এটা কিভাবে তৈরি করবেন, এই স্ট্রাকচারটি ঠিক কিভাবে তৈরি করবেন সেটি দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওর যে প্রথম পার্টটি আছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এত কষ্ট করে এত ফর্মুলাগুলো এখানে ইউজ করলাম, একটি ইউনিক ফর্মুলা, এখানে একটি ইউনিক ফর্মুলা দিলাম যেটা কিনা আমাদের 1 2 3 4 5 6 একবারে চলে আসার কথা, কিন্তু সেটা আসতেছে না। আমরা যখন নাকি একটা কিছু লিখছি ঠিক তখনই কিন্তু আমাদের 3টা আসতেছে। সো এই যে ফর্মুলাগুলো দিলাম, এখন এটা তো চাইলে আবার ডিলিট করার সাথে সাথে চলে যাচ্ছে। সো এখন আমাদের কি করতে হবে, এই ফর্মুলা বার বা যেই সেলগুলো আমরা ইউজ করব না বা যেগুলোতে আমাদের হাত দিতে হবে না সেগুলো আমরা কি করব, লক করে দিব। এবং এখানে শুধু এই যে অপশনগুলো আছে এবং হচ্ছে যে সেলগুলো আছে এবং এখানে যে নাম্বারিং এর বা নাম লেখার যে সেলগুলো আছে সেগুলো আমরা শুধু অন রাখবো, সেগুলো আমরা এডিটেবল রাখবো। তাহলে হবে কি, আমাদের এটা সবসময় সেভ থাকবে বা কেউ চাইলেও এই ফর্মুলাগুলো চেঞ্জ করতে পারবে না। তো সেটা করার জন্য কি প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একবার এখান থেকে আমাদের যে পেজটা আছে এই টোটাল পেজটাকে আমরা সিলেক্ট করে নেব। টোটাল পেজটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম বাটনে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে দেখবেন এখানে প্রোটেক্ট একটা অপশন আছে। প্রোটেক্ট অপশনে গিয়ে লকটা যেটা সিলেক্ট করা থাকবে লক সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। প্রথমে ওকে করার পরে এখন আমাদের যে পেজগুলো যেই সেলগুলো আনলক থাকা দরকার সেটা হচ্ছে যে দেখেন এইটা প্লাস কন্ট্রোল অল্টার প্রেস করে এই ঘর, এই এতটুকু এবং এই নাম্বার, এটা সিলেক্ট করলাম কারণ এতটুকুর মধ্যে আমরা লিখবো, বাকিগুলোর মধ্যে আমাদের কোনো কাজ নাই। যে কাজ সেটা আমরা ভিডিওর পার্ট 1-এ দেখিয়ে দিয়েছি। আমরা শুধু কি করেছি, ফর্মুলা দিয়েছি। সো সেগুলোর মধ্যে আমরা হাত দিব না, হাত দিতে গেলে আমাদের ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তাই এই ওটাকে সিলেক্ট করে আবার আমরা হোম বাটন দেন অ্যালাইনমেন্ট থেকে প্রোটেক্টে গিয়ে এখানে আমরা লক অপশন যেটা টিক ছিল সেটাকে তুলে দিলাম, তার মানে আনলক। ওকে,
দেন প্রথমে আমরা কি করলাম, এই টোটালটাকে লক করলাম। দেন এই যেগুলো আমাদের দরকার, যেগুলোর মধ্যে আমরা এডিট করব বা লিখবো, সেটাকে আনলক করলাম। আনলক করার পরে এখন হচ্ছে আমাদের মেইন কাজ। মেইন কাজটা কোথা থেকে করতে হবে, রিভিউ অপশনে চলে যাব, প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিটে গিয়ে এই যে দেখুন যে সিলেক্ট লক সেল এবং সিলেক্ট আনলক সেল, তার মানে আমরা যেগুলো সিলেক্ট করেছি লক করার জন্য এবং যেগুলো সিলেক্ট করেছি আনলক করার জন্য সেগুলোকে প্রোটেক্ট করবে। আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ডটি দিবেন। হয়ে গেল। এখন দেখুন আপনি চাইলেও কিন্তু এই যে যেটি আছে এখানে কিছু লিখতে পারবেন না, কিন্তু আপনি চাইলে এখানে লিখতে পারবেন। কাইন্ডলি যদি কোনো অ্যাটেন্ড বা আপনি যদি কোনো কি পারসন থাকে, এবং এগুলোতেও আপনি চাইলে লিখতে পারবেন। আমি 3 নাম্বার অপশন দিয়ে লিখবো, এখানে দিয়ে দিই পেন্সিল বক্স হিসেবে, এবং হচ্ছে 4 বক্স। আচ্ছা 5 নাম্বার অপশন আরেকটি দিয়ে দিই, সেটা হচ্ছে রাবার। দেখুন এখানে 4 অটো চলে এসেছে, পিস 12 পিস 10 টাকা, দেখুন 120 টাকা। তো আমাদের টোটাল বিল 1520 টাকা, এবং এখানে দেখুন যে সবগুলো 1520 টাকা, দেখেছেন 1520 টাকা সে অটো নিয়ে নিয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের এগুলো তৈরি করতে পারবেন। কিন্তু এখন দেখুন আপনি চাইলে কিন্তু এখানে কিছু লিখতে পারবেন না, আপনি চাইলে এখানে আবার নতুন করে আপনার ফর্মুলাটি ডিলিট করে দিবেন, সেটিও ডিলিট করতে পারবেন না বা কেউ করতেও পারবে না। ইভেন চাইলে এখানেও আপনি চাইলে কিছু লিখতে পারবেন না। সো এই ছিল আমরা আজকের ভিডিওতে কি দেখলাম, যে আমরা এখানে নাম্বার 2 ওয়ার্ড এবং নাম্বার 2 ওয়ার্ড কিভাবে লিখতে হয়, যে অটো স্পেলিং চলে আসছে, ইন ওয়ার্ডস হয়ে যাচ্ছে, এবং হচ্ছে আমাদের এই যে টোটাল যে টেমপ্লেটটি আমরা তৈরি করেছি, এটা যে সকল ফর্মুলা সেলগুলো আছে বা যে সেলগুলোতে আমাদের কোনো কাজ নেই, সেটাকে আমরা কিভাবে লক করে দিব। এখন যদি আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতেছি, দেখুন টোটালি একটি অফিসিয়াল ফরম্যাট আপনার তৈরি হয়ে গিয়েছে, অফিসিয়াল প্রাইস অফার তৈরি হয়ে গিয়েছে। তাহলে এবং এই পেজটাকে যদি আপনি আবার সেভ করতে চান, তাহলে এই যে ফাইলে চলে যাবেন, ফাইলে গিয়ে পিডিএফ, টোটালি সরাসরি পিডিএফ সেভ করতে চাইলে সেভ অ্যাসে গিয়ে আপনি এই যে আপনার দিস পিসি থেকে এখানে সিলেক্ট করলেন। দেন হচ্ছে আপনি এই যে এক্সেল ওয়ার্কের জায়গায় জাস্ট নিচে পিডিএফ দিয়ে আপনার যে কোটেশন এটা কত, হয়তো বা আপনি 112 দিলেন, বাস দিয়ে সেভ দিয়ে দিবেন। দেখুন সেভ দিয়ে দিলে আপনার কিন্তু একটি পিডিএফ চলে আসলো, দেখেছেন একবারে টোটালি অফিসিয়াল ফর্মুলা বা অফিসিয়াল অফার। তো এইভাবে আপনারা যদি করতে পারেন, তাহলে আশা করি আপনাদের যে সকল যেই কোটেশনগুলো তৈরি করতে হতো, সেভাবে ম্যানুয়ালি যে কোটেশনগুলো তৈরি করতে হতো, এতে করে আপনাদের অনেক সময় লাগতো এবং হিসাবগুলো করার জন্য সময় লাগতো। সো সেভাবে আর অত বেশি সময় লাগবে না। আশা করি এই ভিডিওর দ্বারা আপনারা সবাই উপকৃত হয়েছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমরা আজকের এই ভিডিওতে যা দেখালাম, আপনি যদি ভিডিওর প্রথম পার্টটি না দেখেন, তাহলে কিন্তু এইভাবে স্ট্রাকচারটি এবং এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবেন না। সো অবশ্যই ভিডিওর প্রথম পার্টটি দেখে নেবেন, সেটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো কিংবা খারাপ যাই হোক না কেন, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।